আমার হোটেল রুম থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম ছিল। চারিপাশে বরফ আর বরফ, এত ভীষণ ভালো লাগছিল বলে বোঝানোর মতো না। ঘুম থেকে উঠে পর এত সুন্দর একটা দৃশ্য, পাহাড়, বরফ, যারা সামনে থেকে ভিজিট করেছে তারাই জানে এর এক্সপিরিয়েন্স কতটা ভালো। তারপরে একটু ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম রেডি হতে। টেম্পারেচার অলমোস্ট মাইনাসে ছিল, তাই সমস্ত পাইপলাইনে বরফ জমে গেছিল। আমাদের হোটেলের যিনি কেয়ারটেকার ছিলেন তিনি আমাদের কোনো রকম জল ম্যানেজ করে দিয়েছিলেন। সকালে ওই জল দিয়ে আমরা ওয়াশরুম, ব্রাশ, ফ্রেশ হওয়া, বাকি সব কাজ সেরে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে আমরা একে একে সবাই মিলে রেডি হয়ে নিলাম। আমাদের যিনি হোটেলের কেয়ারটেকার ছিলেন উনি আমাদের এসে বললেন যে বাইরে আজকে অনেক বেশি ঠান্ডা পড়বে, আর যেহেতু আমরা ওপরে ট্রেকিংয়ে যাচ্ছি তুংনাতে, তাই আজকে ওখানে বৃষ্টি হওয়ার ভারী সম্ভাবনা আছে, তাই যেন আমরা জ্যাকেট ক্যারি করি। তাই আমরা যত সম্ভব গরম জামা কাপড় আর জ্যাকেট নিয়ে গেছিলাম, আর সাথে গরম জামা কাপড় পরেও গেছিলাম। ট্রেকিং শুরু করার আগে হালকা কিছু ব্রেকফাস্ট করে নিলাম, আর তারপরেই নিয়ে নিয়েছিলাম লাঠি, কারণ আমাদের ট্রেকিং অনেকটা খাড়াতে ছিল, আর যেহেতু আমরা সমতলে হাঁটতে অভ্যস্ত তাই আমাদের লাঠির প্রয়োজন ছিলই। ফাইনালি তুংনা ট্রেকিং শুরু করলাম, আর এটা আমার কাছে স্বপ্নের থেকে কম কিছু ছিল না, কারণ বাবার কাছে যাওয়া বললেই যাওয়া হয় না। আমি মনে করি যতক্ষণ না বাবা নিজে থেকে চায় যে আমার ভক্তরা আমার মন্দিরে আসুক, ততক্ষণ পর্যন্ত কোনো ভক্তই সেখানে গিয়ে পৌঁছাতে পারে না। হয়তো সেদিনকে বাবা চেয়েছিল যে আমি তার মন্দির দর্শন করি, সেইটুকু সৌভাগ্য আমার হয়েছিল কারণ বাবা চেয়েছিল বলে। অ্যাটলিস্ট 4.5 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা তুংনাতে এসে পৌঁছালাম। বছরের কিছুটা সময় মন্দির খোলা থাকে, কিছুটা সময় মন্দির বন্ধ থাকে। আমরা যেই টাইমে গেছিলাম সেই সময় মন্দির বন্ধের সময় ছিল, তার কারণে আমরা মন্দিরের বাইরেটা দর্শন করতে পেরেছি, ভেতর থেকে দর্শন করতে পারিনি। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট আওয়ার তুংনাথ ট্রিপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।